আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য মৃত্যু নামক মৃত্যুর ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। মৃত্যুর আয়াত, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, ঠিক না ঠিক? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমাদের মৃত্যু নামক মেডিসিন দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সারা জীবন দুনিয়াতে বাঁচতে পারবা না। আমি আল্লাহ যখন অর্ডার করে দিব আজরাইলকে, অবশ্যই অবশ্যই তোমাদের মৃত্যু হবে, ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই মাটিতেই আবার তোমাদেরকে যাওয়া লাগবে। ওই মাটির থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে উঠাবো, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আবার আমাদেরকে উঠাবেন। সুম্মা ইলাইনা তুরজাউন। উঠানোর পরে আল্লাহর কাছে নিয়ে যাবে। কার কাছে? হিসাব দিতে হবে। এই জন্য মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। অতীতে পায় নাই, এখনো পাবে না, ঠিক কিনা? যত বড় ক্ষমতাশীল বাচ্চা হোক, রাজা হোক, আর যাই হোক না কেন, পিস্তল যদি 10টাও কাছে রাখে, বডিগার্ড যদি 100টাও রাখে, তারপরেও মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যেহেতু আল্লাহ একজন আছে, আসমানের মালিককে, জমির মালিককে, সব কিছুর মালিককে, একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ যে এক, আল্লাহ যে আছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের শরীর সব থেকে নিকটবর্তী বস্তু হলো তোমাদের ঘাড়ের ভিতরে একটা রগ আছে। রগটার নাম হলো শাহরাগ। ওই রগটা তোমাদের দেহের সব থেকে নিকটবর্তী রগ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রগের থেকেও তোমাদের মধ্যে আমি নিকটবর্তী আছি, ঠিক কিনা? এখন যদি কেউ বলে যে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া, খাজা শুয়ে আছে আজমেরে, খাজা বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। কথাটা সঠিক না ভুল? সঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গায়েব হয়ে যাই না। আমি যদি গায়েব হয়ে যাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী চলবে না। গাড়ির ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, তাহলে গাড়ি সোজা মতো চলবে না, অ্যাক্সিডেন্ট করবে। সবাই বলুন অ্যাক্সিডেন্ট করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি জীবত চিরঞ্জীব, আমার ঘুম নাই, তন্দ্রাও আসে না। আমি আল্লাহ ঘুমাই নাই, ঘুমার ভানও করি না। আমি যদি ঘুমোই যাই, আমি যদি তন্দ্রা যাই, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব সময়ের জন্য এই পৃথিবীর সমস্ত বস্তুকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ পাক ঘুমে যাওয়া তো দূরের কথা, তন্দ্রাও আসে না। কিন্তু একজন ভণ্ড আমাদের দেশে কবর পূজারি, মাজার পূজারি বলেছেন আল্লাহ নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছে আমি গায়েব হই নাই, আরো বলছে গায়েব হয়ে গেছে। তাহলে কোরআনকে অস্বীকার করলো কিনা? করলো কিনা? আর যে কোরআনকে অস্বীকার করে সে মুসলমান থাকে না কাফের হয়ে যায়? কোরআনকে যদি অস্বীকার করা হয়, সে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, তাহাজ্জুদ পূজার হোক না কেন, কোরআনকে অস্বীকার করলে সে ডাইরেক্ট কাফের হয়ে যায়। ফতোয়া তালাশ করার প্রয়োজন নাই, ঠিক না? ঠিক ভাই, এই ভণ্ড বলেছে আমার নবীর ধন খাজাকে দিয়া। খাজা শুয়ে আছে আজমিরে, খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে। আমি বলতে চাই খাজার বাপের ধরার ক্ষমতা নাই কাউকে কিছু দেওয়া, ঠিক না? ঠিক ভাই, একমাত্র ক্ষমতা কার? দেওয়ার মালিককে, রিজিকের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূল যদি কিছু দিতে হতো তাহলে সাহাবায়ে কিরামকে দিতেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, অন্যান্য বড় বড় সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর ধন দিয়ে যেতেন, ঠিক না? ঠিক ভাইরা আমার, খাজা তো অনেক পরে আসছে। খাজা কত পরে আসছে? প্রায় 1000 বছর পরে খাজা আসছে, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তবে হ্যাঁ, তিনি আল্লাহর ওলি ছিলেন, এটা অস্বীকার করা যাবে না। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তাকে আমরা মন প্রাণ বলে আমরা দোয়া করি, তাকে সম্মান করি, ঠিক না? বেটি ভাইরা আমার, কিন্তু আল্লাহ নবীর ধন খাজাকে সব দিয়ে গেছে, এই কথাটা একদম ডাহা মিথ্যা কথা, ঠিক না? বেটি ভাইরা আমার, একদম মিথ্যা কথা বলেছে। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ইবাদত করা প্রয়োজন। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করেছে, আমার আপনার রিজকের ব্যবস্থা করে দিয়েছে, আমার আপনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জমিন তৈরি করে দিয়েছে, দু চোখ ভাবে আমরা অবলোকন করতেছি। এই জমিনগুলো আমরা দেখতেছি, দিন যাচ্ছে রাত হচ্ছে, রাত চলে যায় দিন হচ্ছে। আল্লাহ পাক আমাদের জন্য এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করেছে, ঠিক কিনা? এই নিয়ামতের ব্যবস্থা কে করেছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমার ভাইরা, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ কি আছে না গায়েব হয়ে গেছে? নাকি কিছুদিনের জন্য ছুটি নিয়ে গেছে আমেরিকা? আমার ভাইরা, আল্লাহ যে আছে এই প্রমাণ আপনার অতীতে একজন ইমাম, তাফসিরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যে আছে এর উপরে 100 দলিল ফিট করছে। কত দলিল? 100 দলিল ফিট করছে আল্লাহ আছে। এখন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন শায়েখ, অনেক বড় একজন কাদেব ছিলেন, তাফসীর কাবীর লিখছে। এই কাবীর নাম দিয়েছে, এর একটা ইতিহাস বলে দিই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওই পীর সাহেবের কাছে গেছে মুরিদ হইতে। কি হইতে? মুরিদ হইতে। আর পীর সাহেব বলছে, হে ফখরুদ্দিন, তোমার যে বিধা, তোমার যে ইলম, তোমার এই ইলম নিয়ে আমার কাছে মুরিদ হবা, তুমি থাকতে পারবা না। অতএব তোমার ইলমটা একটু কমাই আনো, তোমার ইলম যাতে কমে যায় সেই ব্যবস্থা করে আসো, তাহলে আমার কাছে মুরিদ হইতে পারবা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে চলে গেছেন। কোথায়? জঙ্গলে চলে গেছেন।
নিজেকে মাটির মানুষ বলার জন্য চলে গেছে। মনের ভিতরে যত অহমিকা ছিল সব কিছু দূর করার জন্য নিরিবিলি আল্লাহর ইবাদত করার জন্য চলে গেছে জঙ্গলে। যাওয়ার পরে চিন্তা করছে, হাই হাই বসে থাকি আর কি লাভ, সারা রাত দিন 24 ঘন্টা ইবাদত করে বসেই থাকি, তার থেকে একটা কিতাব লিখি। কি লিখি? একটা কিতাব লিখি। গাছের পাতার উপরে কিতাব লিখে নিয়ে আসছে। অনেকদিন পরে তাফসীর লেখা শেষ। এখন চিন্তা করছে পীর সাহেব হুজুরের কাছে যায়, এখন একটু মুরিদ হওয়ার জন্য। পীর সাহেবের কাছে গেছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে আসছি, অনেকদিন আগে আসছিলাম, আপনি বলেছিলেন আরো কিছুদিন পরে আসছি। তোমার হাতে কি? আমার হাতে তো এটা হচ্ছে তাফসীর লিখছি। আমি এতদিন জঙ্গলে বসে থাকি আর কি করবো, ভাবলাম একটা তাফসীর লিখি। কোরআনের তাফসীর লিখছি। তাফসীর লেখা পীর সাহেবের কাছে দিয়েছে। পীর সাহেব পড়ে দেখে মেধা আগের থেকে আরো বেশি বাড়ছে। সুবহানাল্লাহ। ভাই এই তো তাফসীর কাবির হয়, এই তাফসীর কাবির হয়, এটা তো বড় তাফসীর। সেই থেকে পীর সাহেব তাফসীর কাবির নামটা বলছে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরের নাম তাফসীর কাবিরই লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একশত দলিল ফিট করছে আল্লাহ এক হয়, আল্লাহ এক হয়, আল্লাহ এক হয়, আল্লাহ ছাড়া কোই মাবুদ নেই হয়। এই কথার উপর তিনি অটুট। এমন সময় যখন মৃত্যু এসে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে শয়তান আসছে। ইবলিস শয়তান। কি শয়তান? ইবলিস শয়তান আসছে। আসার পরে ইবলিস শয়তান বলছে, হে ফখরুদ্দীন তুমি আল্লাহ একশত দলিল তুমি ফিট করেছো যে আল্লাহ আছে, তোমার দলিল আমি খণ্ডন করে দিব। ইমাম ফখরুদ্দীন একটা করে দলিল পেশ করে, আর ইমাম ফখরুদ্দীনের দলিলটাকে আবার ওই শয়তান ইবলিস শয়তান খণ্ডন করে দেয়। এক এক করতে করতে 99টা দলিল শেষ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 99টা দলিল শেষ, এখন একটা দলিল বাকি আছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে গায়েবে আওয়াজ এসে গেল, হে ফখরুদ্দীন দলিল দিয়ে তুমি শয়তানের সঙ্গে পারবা না, দলিল দিয়ে শয়তানের সঙ্গে তুমি পারবা না। তুমি বলে দাও একটা দলিল। ও লোক বিষয়ে পিছলা আছে, জিকির করুন লা ইলাহা। আসতে থাকেন, আসতে থাকেন, একটু খবর করেন, একটু হ্যাঁ আমরা হরকত করি, একটু শান্ত। হ্যাঁ মহিলা প্যান্ডেলে অনেক লোক আছে, আপনারা সুন্দর করে পিছনে ফাঁকা আছে, পিছনে ঢুকে যান। লোক প্রচুর লোক আসতেছে এবং এসে গেছে, সে দাঁড়ায় আছে পিছনে। আপনারা সুন্দর করে গায়ে গায়ে মিশে মিশে বসেন আর জিকির করুন লা ইলাহা। ওটা চলা করবেন না, পিছন থেকে সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, পিছন থেকে সামনের দিকে আসতে থাকেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আর আপনারা একটু পিছন থেকে সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যে কথা বলছিলেন ওই মুসলমান ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা দলিল যখন বাকি আছে, গায়বে আওয়াজ এসে গেল, ফখরুদ্দীন একটা দলিল তোমার বাকি আছে, 99টা দলিল শয়তান খণ্ডন করে দিয়েছে। এখন তুমি দলিল দিতে যেও না, বিনা দলিল সে বলল আল্লাহ এক হয়। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দীন বলছে বিনা দলিল সে আল্লাহ এক হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া সে আল্লাহর কথা বলছিলাম, সে আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ নাই। সন্দেহ করলে ইমান থাকবে না, যাবে, ইমান চলে যাবে, ঠিক কিনা? কিন্তু সে আল্লাহ আছে, সে আল্লাহ রাসূলের ইসলাম আছে, কুরআন আছে, কিন্তু সেই ইমান আমাদের নাই। ঠিক না বেঠিক ভাইরা আমার? সেই ইমান আমাদের নাই। এই জন্য আজকে মুসলমান পদে পদে আমরা বাইর হচ্ছি, সব জায়গায় অপমান হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? আমার ভাইয়া 1989 সালে আফগানিস্তানের সঙ্গে যখন রাশিয়া রুশ বাহিনীর যুদ্ধ শুরু হয়ে গেল, একটা ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, বলবো ইনশাআল্লাহ? বলবো। রুশ বাহিনীর সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই রুশ বাহিনী
মুসলমানদেরকে এরকম ভাবে নির্মমভাবে তখন কতল করা শুরু করলো, হত্যা করা শুরু করলো, মায়ের সামনে শিশুর সন্তানকে কতল করা শুরু করলো। সেই রক্ত মা এবং বাবাকে বলছে তোমরা খাও। মায়ের সামনে তার ছোট্ট কন্যা সন্তানকে এরকম ভাবে জেরা করেছে, এইভাবে লাঞ্ছিত অপমান অপদস্থ করেছে। এমন সময় একটা ছেলে কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। নাম হলো আব্দুল্লাহ। তিনি ভাবতেছেন আমিও যদি এখানে থাকি তাহলে আমাকেও এরা কতল করে দেবে, অতএব আমি এই দেশ থেকে আমি চলে যাই। আবার যখন দেশের ভিতরে শান্তি আসবে তখন আমি আবার আমার দেশ আফগানিস্তানে চলে আসবো। সুবহানাল্লাহ। সেই 1989 সাল থেকে আজকে এই 21 সাল পর্যন্ত নির্যাতন এবং দাও দাও করে আফগানিস্তানে ওই লাল কুত্তা বাহিনী, আমেরিকান বাহিনী চালিয়েছে। চিন্তাবে ঠিক পাই না, এই আফগানিস্তান ছিল ইসলামী রাষ্ট্র। এই বিশ্বের ভিতরে ইসলামী রাষ্ট্র থাকতে হলে একটাই ছিল, সেটা হচ্ছে আফগানিস্তান। কোন সিনেমা হল ছিল না, কোন বিপর্যয় নাই ছিল না, কিন্তু সেই জায়গাকে তারা ধ্বংস করে দিয়েছে। এদের কাজে হচ্ছে যেখানে দেখবে এই দেশের ভিতরে মুসলমানরা ইসলাম মানে ওই দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় এটাই তারা চিন্তা করে। ঠিক না বেঠিক ভাইরা? অথচ মুসলমান বোঝে না, মুসলমান মুসলমানে লাগালাগি, আজকে মুসলমান মুসলমানে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা আর বিদ্বেষে ভরে গেছে। ঠিক না বেঠিক ভাইরা? আমার ভাইরা, আল্লাহ পাক এই আফগানিস্তানকে এখন আবার শান্ত করে দিয়েছে। এই আব্দুল্লাহ চিন্তা করলো আমি এখন থেকে অন্য দেশে চলে যাই, আবার আমি পরবর্তীতে আসবো। এক জিলদ কোরআন শরীফ নিয়ে, একটা কোরআন শরীফ মুখে করে নিয়ে চলে যাচ্ছে রাতের আধারে। আব্দুল্লাহ যখন রাতের আধারে চলে যায়, রাতের আধারে যাইতে 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 পথ ভুলে গিয়ে যাওয়ার ইচ্ছা ছিল পাকিস্তান, কিন্তু পথ ভুলে গিয়ে চলে গেছে রাশিয়ার দিকে। রাশিয়ার দিকে যাইতে যাইতে রাতের আধারে গভীর রজনীতে পাখিদের কিচির মিচির কুহু সবকিছু বন্ধ, স্তব্ধ হয়ে গেছে। মানুষ চলাচল করে না, রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ রাতের আধারে একা নিরিবিলি নিরিবিলি হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এমনকি দূর থেকে দেখা যায় একটা আলো দেখা যায়। কি আলো যেন দেখা যায়। আব্দুল্লাহ মনে করলো ওইটা মনে হয় পাকিস্তান, আমি ওই দিক দিয়ে চলে যাব, তাদের সঙ্গে সাক্ষাৎ করবো। সাক্ষাৎ করার যাওয়ার পর ওই মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল ওই আব্দুল্লাহ আলোটা দেখার পরে আলোর দিকে যায়। আলোর দিকে যাইতে যাইতে এমন সময় দেখে রাশিয়ান রুশ বাহিনীগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহকে দেখার পরে বলে এ তুমি কে? আব্দুল্লাহ বলে আমার নাম আব্দুল্লাহ, আমি একজন মুসলমান, আমার বাড়ি আফগানিস্তান। তুমি যাও কোথায় যাচ্ছ, কোথায় যাবা কোথায়? আমি চলে যাব পাকিস্তান। কারণ নাকি তোমাদের অত্যাচারের কারণে আমার দেশের সমস্ত মানুষগুলো এরকম ভাবে অপমান হয়ে গেছে, আমার দেশের সমস্ত মানুষগুলো লাঞ্ছিত অপমান হয়ে গেছে। আমিও থাকবো না, চলে যাব পাকিস্তান। আবার যখন দুষ্ট শান্ত হয়ে যাবে আমি আবার এই দেশে চলে আসবো, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, আমি আর আফগানিস্তান থাকতে চাই না। ওই রুশ বাহিনী বলল হে আব্দুল্লাহ মুসলমানের বাচ্চা, তোমার বুকে ওটা কি আমাদেরকে একটু বলো, কি বই কি কিতাব? আব্দুল্লাহ বলে হে রুশ বাহিনী কাফেরের দল, আমার বুকে এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের দেয়া নিয়ামত। এই পৃথিবীর সমস্ত কিতাবের ভিতরে আমার একটা কিতাব আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। সমস্ত কিতাবের ঊর্ধ্বে যে কিতাব পড়লে নেকি হয়, যে কিতাব পড়লে সব হয়, যে কিতাব পড়লে হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সুপারিশ পাওয়া যায়, যে কিতাব পড়লে আল্লাহ একটা করে অক্ষর পড়লে রব্বুল আলামিন 10টা করে নেকি দান করে, সেই কিতাব আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে 23 বছর জিন্দেগিতে আমার নবীর কাছে নাযিল করেছে জিবরিল আমিনের মাধ্যমে। 24,000 বার আমার রাসূলের কাছে জিবরিল আমিন আসছে। বুখারী শরীফের আয়াত আমার নবীর কাছে জিবরিল আমিন কতবার আসছে?
24,000 বার এসেছে। অন্য কোন নবীদের কাছে এতবার আসে নাই। অন্য নবীদের কাছে 10 বার, 20 বার, 30 বার, এরকম ভাবে 50 বার পর্যন্ত এসেছে। কিন্তু আমার নবীর কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছে। একটু সুবহানাল্লাহ আসতে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান আল্লাহর গোলাম 24,000 বার আমার নবীর কাছে জিবরিল আমিন আসলেন। 30 পারা কোরআনুল কারীম 114টা সূরা নাযিল করে দিলেন। জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছেন। এ মুসলমান আল্লাহর গোলাম আব্দুল্লাহ বলে, হে রুশ বাহিনী কাফেরের দল, যেই কোরআনুল কারীম 24,000 বার জিবরিল আমিন নবীজির প্রতি নাযিল করেছে, ওই কোরআনুল কারীম আমার বুকে বলেন সুবহানাল্লাহ। রুশ বাহিনী বলে, আব্দুল্লাহ তোমাদের এই কোরআন আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না, তোমাদের এই কোরআন তো আমরা বিশ্বাস করতে পারি না। আব্দুল্লাহ বলেন, না না, এই কোরআন বিশ্বাস করতেই হবে, এই কোরআনের মুজিজা আছে, শক্তি আছে। ওই রুশ বাহিনী বলল, আব্দুল্লাহ এই কোরআনের শক্তি আছে, মুজিজা আছে, আমরা একটু দেখতে চাই, একটু দেখতে চাই। এই বলার পরে ওই রুশ বাহিনী কাফের দল আব্দুল্লাহ বুকের দিকে কোরআনুল কারীমটা নিয়ে পায়ের নিচে করে দাঁড়িয়ে লাথি মারে। নাউযুবিল্লাহ। কোরআন কি লাথি মারা যায়? ওরে মুসলমান, কোরআন এমন একটা কিতাব, এই কিতাব এমন একটা কিতাব, লাইব্রেরিতে দেখবেন সমস্ত কিতাব যদি পড়ে যায় আমার আল্লাহ কোরআন পড়ায় না, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন বাঁচিয়ে রাখে, কোরআন পড়ে না। হেফাজত করার মালিক কে? হেফাজত করার মালিক কে? রুশ বাহিনী বলে, আব্দুল্লাহ তোমাদের এই কোরআন যদি আল্লাহ হেফাজত করে, তাহলে এই কোরআন কিভাবে হেফাজত করে আমরা দেখে নেব। আব্দুল্লাহর কাছ থেকে কোরআনুল কারীমটা পায়ের নিচু করে দাঁড়িয়ে বলল, ওই তোমাদের আল্লাহ বলে কোরআনটাকে হেফাজত করবে, আমরা তো পায়ের নিচু করি, লাথি মারি, লাথি মারি, তোমার আল্লাহ তো আসে না, তোমার আল্লাহ তো এরকম ভাবে আমাদের কাছ থেকে ফিরাই নেয় না। আব্দুল্লাহ বলে, হে কাফের রুশ বাহিনী, হে রুশ বাহিনীর দল, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের এই ঘটনাগুলো দেখতেছে কি দেখতেছে না? দেখছে কি দেখছে না? আমার আল্লাহ দেখতেছে, নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া মুসলমান, এই কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছে, নাযিল করে ক্ষান্ত হন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ আমার নিজ হাতে আমি সংরক্ষণের দায়িত্ব নিলাম। কোরআন আমি নাযিল করেছি, এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম পড়লে কত যে মুজিজা, এই কোরআনুল কারীম পড়লে কত যে ফজিলত, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলতে, সব বলা যাবে না, আমার সময় কিন্তু খুব কম, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু কথা শেষ হচ্ছে না, কেবল শুরু করছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব যারাই পড়েছে তারাই এর ফল তারাই পেয়েছে, ঠিক না ঠিক ভাইরা? আমার ফল পেয়েছে কিনা? এর মুজিজা পেয়েছে কিনা? আমার ভাইরা, এই কোরআনুল কারীম তিলাওয়াত করলে, এই কোরআনুল কারীমের তিলাওয়াত এত মধুর, এই কোরআনুল কারীম তিলাওয়াত করলে এত ফজিলত বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনুল কারীম আমার আপনার জন্য কবরে সুপারিশের কান্ডারি হবে, ঠিক কিনা? এই কোরআনকে যারা মহব্বত করে, স্বপ্ন যোগে হোক, চলতে ফিরতে সব সময়ের জন্য তিলাওয়াত তার মুখেই থাকে, ঠিক না ঠিক ভাইরা আমার? ঠিক না ঠিক? আমার নবীজি স্বপ্ন ধরে দেখে নবীজি ঘুমিয়ে আছেন, স্বপ্নের মাধ্যমে আমার নবীজি দেখেন আল্লাহ রাসূলকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। জান্নাতে নিয়ে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমার নবীজি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছে। কি শুনতেছে? কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছে। কোন একজন সাহাবী কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে,
আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন ভাই, কি কুরআনুল কারীম তেলাওয়াত করে? কারণটা কি? তেলাওয়াত করার কারণ কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরআনুল কারীম তেলাওয়াত করছে আপনার প্রিয় সাহাবী হযরত নুমান। হযরত নুমান একজন সাহাবীর নাম, তিনি তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর ঘুম ভাঙার পরে ওই সাহাবীকে ডাক দিলেন, সাহাবী, আমি সত্য যোগে জান্নাতে গিয়েছিলাম। জান্নাতে যাওয়ার পর তোমার কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত শুনছিলাম। এ নুমান, তুমি কি আমল করো আমাকে একটু বলে দাও দেখি, তুমি কি এত আমল করো? হযরত নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন কোন আমল করি নাই, এমন কোন আমল উল্লেখযোগ্য আমার নাই, শুধু একটাই আমল আমি করি, আমি দৈনন্দিন আমার মায়ের খেদমত বেশি করি। আমি আমার মায়ের খেদমত বেশি বেশি করে করি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে আমার কণ্ঠে কোরআন তিলাওয়াত এরকম ভাবে জান্নাতের ভিতরে আপনাকে আপনার কর্ণকুহরের ভিতরে পৌঁছে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআন পড়তে রাজি আছি কিনা? মা বাবার খেদমত করতে রাজি আছি কিনা? মা বাবার খেদমত করলে আল্লাহ পাক কবুল করে, ঠিক না বেঠি? নবীজি বলেন, হে নুমান, মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি মকবুল হয়ে গেছো, তুমি কবুল হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পছন্দ করে নিয়েছে, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত আমি রাসূলকে শুনিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই কথা আমি বলছিলাম, ওই আব্দুল্লাহ রোজ বাহিনীর সামনে যখন পড়লো, রোজ বাহিনী কুরআনুল কারীমটা এরকম ভাবে হাতের থেকে নিয়ে পায়ের নিচে করে দাঁড়াইলো। রোজ বাহিনী বলছে, হে আব্দুল্লাহ, তোমাদের এই কোরআন তো আমরা বিশ্বাস করি না, তোমাদের এই কোরআন আল্লাহ সৃষ্টি করেছে, নাজিল করেছে, এই কোরআনের হিফাজতটা কি তোমার আল্লাহ করবে? আজকে তো কই আমাদের কাছে আসে না, আমাদের কাছে দেখতেছি না, কারণ কি? আব্দুল্লাহ বলল, হে কাফির দল, রুশ বাহিনী, একটু পরে দেখবা আমার আল্লাহ কোরআনের মুজিজা রেখেছে কিনা, এই কোরআনের ফজিলত আছে কিনা, একটু পরে দেখতে পাবা, একটু পরে তোমরা দেখবা। আব্দুল্লাহ এবার বলল, হে রুশ বাহিনী, এই কোরআনের মুজিজা আছে কিনা? এক বালতি, এক বদনা পানি দাও, এক কষ্ট পানি দাও, আমি ওযু করব, 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ার পরে বুঝবা আল্লাহর এই কোরআনের পাওয়ার আছে না নাই? আছে না নাই? বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস করতে হবে, নাহলে মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে। ঠিক না বেঠিক ভাইরা? ভাই আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুরা, আব্দুল্লাহ ওযু করে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করে এরকম ভাবে আল্লাহর কাছে 2 হাত তুলে আল্লাহর কাছে চাই, কাকতি বিরত করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে, আল্লাহ, তোমার এই কোরআনকে পায়ের নিচু করে রেখেছে, কোরআনের পেয়ে যেতে পারে, আমি আব্দুল্লাহ কোরআনে হাফেজ হওয়ার পরে আমি কিভাবে সহ্য করে নেব? আল্লাহ, তুমি এই কোরআনুল কারীমের ভিতরে বলেছো তোমার কোরআন তুমি নাজিল করেছো, তুমি এই কোরআনের হেফাজত করবে। রব্বে কারীম, তোমার এই কোরআনকে তুমি হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম ভাবে ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলল, ফেরেশতারা গো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম ভাবে উপরের দিকে তাকায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের আয়াতগুলো ফেরেশতাদের মাধ্যমে উপরের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। হেফাজত করার মালিক কে? কোরআন হেফাজত করার মালিক কে? আমার ভাইয়া, রুশ বাহিনী বলল, হে আব্দুল্লাহ, আমরা তোমাদের এই কোরআন বিশ্বাস করব, আমরা তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। একটা মুজিজা যদি দেখাইতে পারো, কি মুজিজা? আমাদের এই ক্যাম্পের ভিতরে 18টি যুদ্ধের টান আছে, গাড়ি আছে,
এই গাড়িগুলো যদি তোমার এই কোরআন দ্বারা ধ্বংস করে দিতে পারো, তাহলে আমরা বুঝবো তোমাদের কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, আমরা তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। আব্দুল্লাহ বলল ঠিক আছে, এক মুষ্টি বালু দাও। এক মুষ্টি বালু নেওয়ার পরে আব্দুল্লাহ এক মুষ্টি বালু নেওয়ার পরে ওই যে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরতের সময় মদিনায় যাওয়ার পথে এক মুষ্টি বালু নিয়ে কাফেরদের দিকে ছুড়ে মেরেছিল। কাফেররা চোখে দেখে না আল্লাহর নবী হিজরত করে চলে গিয়েছিলেন, এই কথাটা মনে হয়ে গেল। আব্দুল্লাহ এক মুষ্টি বালু নেওয়ার পর ওই কাফেরদের রুশ বাহিনীর টাঙ্কির দিকে এরকম ভাবে যখন ছুড়ে মারল, এই কিতাবের ভিতরে আসছে এই আব্দুল্লাহর এক মুষ্টি বালুর কারণে ওই ক্যাম্পের ভিতরে 18টি গাড়ি বোমের মতো নষ্ট হয়ে যায়। বোমের মতো নষ্ট হয়ে গেল। এখন রুশ বাহিনী বলছে, হ্যাঁ আব্দুল্লাহ, এতক্ষণ তোমাদের এই কোরআন বিশ্বাস করছিলাম না, বিশ্বাস করে নাই, এখন আর কোনো প্রশ্ন রইল না, আর কোনো প্রশ্ন মনের ভিতরে থাকলো না, বিশ্বাস করে নিলাম তোমাদের কোরআন সত্য, ইসলাম সত্য, তোমাদের নবী সত্য, আল্লাহ সত্য, আমরা আর কাফিরে থাকতে চাই না। আব্দুল্লাহ, আমাদেরকে তুমি কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাহলে কোরআনের মুজিজা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনকে মানতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। আজকে মাদ্রাসাগুলোতে কোরআনুল কারীম তিলাওয়াত হয়, ঠিক না বেঠিক ভাইরা? ভাই আমার ভাইরা, আমরা এখানে যারা কোরআন পড়তে পারি তারা, আমি হাত তুলে লজ্জা দিতে চাই না, যারা আমরা কোরআন পড়তে পারি না, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আরেকটা আমল আপনাদের কাছে দিয়ে যাব। আমাদের ভিতরে যাদের মা এবং বাবা আছে, মা বাবার সকলেই খেদমত করব, পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যারা পারবো হাত ধরে দেখান। আপনারা তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলো আমিন। আমার ভাইরা, মা এবং বাবা এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এমন একটা নিয়ামত। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী, সুদূর ইয়ামেন থেকে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। এই টকবকা যুবক একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। এই সাহাবীর মা ছিল একজন অন্ধ, চোখে দেখতো না, জীর্ণ শীর্ণ, একেবারেই মানে বুড়ি হয়ে গিয়েছিল, অথর্ব, হাঁটতে পারতো না, খাইতে পারতো না, একা একা কিচ্ছুই করতে পারতো না। এই যুবকটা খেদমত করতো, মায়ের খেদমত করতো। হঠাৎ করে একদিন মা বলছে, হে বাবা, তুমি তো আমার খেদমত করো, আমার সব কথা বলে তুমি মানো, কিন্তু বাবা আমার শেষ বয়সে একটা আবদার, তুমি যদি মানবা কিনা বলো, তুমি আমার আবদারটা পূরণ করবে কিনা বলো। সন্তান বলছে, মা এতদিন তোমার সব আবদার গুলো আমি মেনে নিয়েছি, আজকে মানবো না, হইতে পারে না, নিশ্চয় তোমার আবদার মানবো। কি আবদার তোমার বলো, কি আশা তোমার মনের ভিতরে বলো। মা বলছে, বাবা শেষ বয়সে কোন দিন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, শেষ বয়সে আমার একটা আবদার, আমার একটা মনের ভিতরে আসা, মনে বড় ব্যথা, আমি মক্কাতে যাব, হজ করব, হজ করার পরে সুদূর মদিনাতে আসবো, মদিনাতে আসার পরে আমার বিশ্ব নবীর দরবারে একটা বারের জন্য সালাম দিতে চাই, একটা বারের জন্য সালাম বিনিময় করতে চাই। এই নিয়তটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহু আকবার। ও বাতাসময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় থাকি, রাসূলের নামে যা পরিপাটি, সেই মাটি শুয়ে হয় মন দেওয়ানা, সেই মাটি শুয়ে হয় মন দেওয়ানা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময়
তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, যেই কথা বলছিলাম, এই সাহাবী মাকে বলল, মা সুদূর ইয়ামিন থেকে মক্কা শত শত কিলোমিটার দূর, আমাদের তো কোনো গাড়ি ঘোড়া নাই, আমাদের তো কোনো ঘোড়া নাই, আমাদের তো কোনো উট নাই, গাধা নাই, কিচ্ছু নাই, পায়ে হেঁটে যেতে হবে। ও মা, আমার কাঁধে উঠে চলো, আমি তোমাকে মদিনায় নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী মাকে কাঁধে করে মক্কাতে নিয়ে আসলো। মক্কাতে আনার পরে হজ করালো। হজ করানোর পরে হজ করানো কমপ্লিট হয়ে গেল। মা বলল, বাবা এখন আমাদের দেশে আমি চলে যাব, এখন বিশ্ব নবীর দরবারে চলে একটু যাই। বিশ্ব নবীর কাছে চলে আসলো মদিনাতে। বিশ্ব নবীর কাছে আসার পরে নবীর কাছে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। আমার নবী বলেন, সাহাবী কি প্রশ্ন তুমি করতে চাও বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে আমার কোলে দেখতেছেন আমার মা চোখে দেখে না, একা খাইতে পারে না, হাঁটতে পারে না, বাথরুম করতে পারে না, আমার মায়ের আমি খেদমত করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের যে আমি এত খেদমত করি, প্রশ্নটা হলো আমার মায়ের এরকম ভাবে দুধের ঋণ আমি পরিশোধ করতে পেরেছি কিনা। আমি যে আমার মায়ের এত খেদমত করি, আমার মায়ের দুধের ঋণ আমি পরিশোধ করতে পেরেছি কিনা, এই কথাটা আমি একটু জানার জন্যই আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাহাবীর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে দাও দাও করে চোখের পানি অস্ত্র সিক্ত নয়নের শেষ আগতিগুলো ঝরে ঝরে পড়ছে। নবীজির দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, নবীজি কাঁদতেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করে কি কষ্ট দিলাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পেয়েছেন, আপনাকে প্রশ্ন করে কষ্ট দিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী না, কষ্ট আমি তোমার প্রশ্নের জন্য কষ্ট পাইনি, আমি কষ্ট পেয়েছি ও সাহাবী, তুমি তো তোমার মাকে এখনো পেয়েছো, বুড়ি হইলেও অন্ধ হইলেও তোমার মায়ের খেদমত করছো, মন ভরে খেদমত করতে পারছো, কিন্তু আমি আমার একজন হতভাগা এতিম নবী, আমার বুদ্ধি হওয়ার আগেই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মা আমিনাকে আমি কোনোদিন খেদমত করতে পারি নাই, মন ভরে খেদমত করতে পারি নাই। যদি আজকে আমার মা আমিনা থাকতো, আমি আমার মায়ের মন ভরে খেদমত করতাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এ সাহাবী, যে প্রশ্ন তুমি করেছো, তুমি যে তোমার মায়ের এত খেদমত করছো, তুমি প্রশ্ন করেছো তোমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছো কিনা। ও সাহাবী, তোমার জানা নাই, আমি যা জানি তুমি তা জানো না। ও সাহাবী, শুনে রাখো, তুমি মায়ের খেদমত মৃত্যু পর্যন্ত যদি তুমি তোমার মায়ের খেদমত করো, আর তোমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দাও, ওই জুতা যদি তোমার মা আজীবন ব্যবহার করে, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবা না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে বলতে চাই, যে মা দুঃখিনী আমাকে আপনাকে সিরিয়াসকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই মা যে কি জিনিস ছিল বাবা, ওই মা যার নাই সে জানে মায়ের কি মায়ের কত মর্যাদা, মায়ের কত সম্মান, মায়ের কত মা যে কত দামি জিনিস। যার মা নাই সে বলতে পারে মা যে কত দামি, যার মা আছে সে কিন্তু বুঝবে না। আমি আপনাদের সামনে একটা আবদার রাখতে চাই, কারা কারা বলেন মাকে ভালোবাসেন, হাত করে দেখান তো দেখি। আল্লাহ নবীকে কারা ভালোবাসেন, হাত করে দেখান তো দেখি। আল্লাহ সকলকে কবুল করে বলো আমিন। আমি বলতে চাই, নবীর প্রেম কার কার আছে? সবাই আছে না? সকলের নবীর প্রেম আছে কিনা? ওই যারা হাত তুলি না তাদের নাই, তারা কি ওই দলের লোক? যারা হাত উঠায় না তারা কি ওই দলের লোক? ওই দল কোন দল? বুঝে যান কোন দল? একদল তো আছে, ঠিক কিনা? হাত উঠানোর বিপক্ষের দল আছে কিনা? মাহফিলের বিপক্ষে আছে না?
বলি মুসলমান, ঠিক কিনা? আমি বলবো মুসলমান গোষ্ঠী, ঠিক না ঠিক ভাইরা? আমার ভাইরা ইসলামের বিপক্ষে আছে। মুসলমান নামে মুসলমানের ঘরে কিন্তু জন্ম নিয়েছে, কিন্তু নির্দিষ্ট জাতি জাহান্নামের কি হয়? এই নাস্তিক এবং মুরতাদে কোন এরকম ভাবে দল নাই, কোন ধর্ম নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, চরমোনা নাই, কাফির নাই, কিচ্ছু নাই। কোন ধর্ম নিহিত পালন করতে হয়, ও জাহান্নামটা ঠিক হয়, ঠিক না ঠিক ভাইরা নাই? না এখান থেকে না ওখান থেকে, লা ইলাহা হাউলাই ওয়ালা ইলাহা হাউলা, ঠিক না ঠিক ভাইরা? জাহান্নামটা কি হয়? ওদের জন্য জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছে। আমার ভাইরা, আমার তো বিষয় অন্য দেখে এই জন্য আমি বিষয় দিকে আগাইতে পারতেছি না। আমি আপনাদের কাছে আবদার রাখতে চাই, মেহমান হিসাবে আমার আবদারটাকে আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আমি এই বিষয়ে কার আল্লাহর প্রেম আছে, মৃত্যুর ভয় আছে, নবীর ভালোবাসা আছে, আল্লাহ রাসূলের সাহাবীদের ভালোবাসে, মা এবং বাবার ভালোবাসা কার অন্তরের ভিতরে আছে আমি দেখতে চাই। এই মাদ্রাসার জন্য বাকি হোক আর নগদ হোক 50,000 টাকা আল্লাহর রাসূলের ঘরের জন্য বলেন তো দেখি, একটা আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমি বাকিতে লেখাইলাম 50,000 টাকা, ইনশাআল্লাহ আমি আল্লাহ রাসূলের এই ঘরের জন্য দান করব। বলেন তো দেখি, বলেন তো দেখি কি আছেন বলেন? দিলে ধন কেড়ে নিতে কতক্ষণ, কবর করো কবর করো মোদের কামনায়, কালাই কাবা না দেখায় মৃত্যু দিন না, বলুন আমি দুয়ারে আয়ে সাথে পালকি দে সাজাইয়া দে, আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, বাজার থেকে নিয়ে আসো ওই না সাদা কাপড়, কি আর হইব দেরি করা গোসল কইরা দে, দুয়ারে আয়ে সাথে পালকি দে সাজাইয়া দে। কি আছে আল্লাহর বান্দারা বলেন, হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার নবীর জন্য, ইসলামের জন্য 50,000 টাকা আমি আল্লাহ রাসূলের ঘরের জন্য দান করলাম। কি আছেন বলেন, কি আছেন? একটা ভ্যান আলা ভাই 50 টাকা, 50-এ মিল করছে আর কি, 50,000 বলছে, 50 টাকায় মিল করছে। কি আছেন বলেন? 50,000 টাকা একজন লিখাই দেন যে হুজুর আমি আমার মায়ের জন্য, বাবার জন্য, ইসলামের জন্য আমি 50,000 টাকা লিখাইলাম, পরে দেব ইনশাআল্লাহ। একজন নাই বলেন, মন কার লাগিয়া কান্দ দেবারতে, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কাল লাগিয়া কান্দ দিবারতি। 20,000 টাকা একজন বলেন, 20,000 কমাই দিলাম, 20,000 টাকা আল্লাহর একজন বান্দা বলেন, হুজুর আমি 20,000 টাকা আল্লাহ রাসূলের ঘরের জন্য দান করব। একজন ইনশাআল্লাহ ওঠেন দেখি, একজন বলে ফেলান ইনশাআল্লাহ, এরপরে দেখবেন হয়ে যাবে। কি আছেন বলেন? একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি 20,000 টাকা আল্লাহর এই রাসূলের ঘরের জন্য আমি দান করলাম ইনশাআল্লাহ। বলেন একজন আল্লাহর বান্দা বলেন 20,000। কি আছেন বলেন? একজন বলেন, একজন। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এই বাড়ি এই গাড়ি দেখতেছেন সব কিছু আমার 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 আমার, কিন্তু কিচ্ছুই আমার নাই। আমার আপনার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম মওতের টিকিট নিয়ে চলে আসবে, এই গাড়ি বাড়ি সব কিছু রেখে চলে যেতে হবে, কিচ্ছুই আমার থাকবে না, ঠিক কিনা? একজন বলেন, হুজুর আমি 20,000 টাকা আল্লাহর রাসূলের ঘরের জন্য ইনশাআল্লাহ দান করব। একজন আল্লাহর বান্দা বলেন 20,000। একজন বলেন, একজন বলেন হুজুর আমি 20,000 টাকা দান করব। একজন বলে ইনশাআল্লাহ। টাকা পয়সা দুনিয়াতে সব কিছু রেখে এই দুনিয়া থেকে বিদায় অন্ধকার করে চলে যেতে হবে। আল্লাহর বান্দারা বলেন, একজন বান্দা বলেন হুজুর আমি আল্লাহ রাসূলের ঘরের জন্য ইনশাআল্লাহ 20,000 টাকা দান করব। কে আছেন বলেন? কে আছেন? যারা শিক্ষক আছেন ওনারা একটু তাশকিল করেন। হ্যাঁ, একজন বান্দা বলেন হুজুর আমি 20,000 টাকা দেব। লেখাই দেন, লেখাই দেন, পরে দিবেন ইনশাআল্লাহ। নগদ দিতে হবে এরকম না, নগদ দিতে হবে এরকম না।
আপনারা লেখাই দেন, পরে দেবেন ইনশাআল্লাহ। দুয়ারে আয়ে সাথে পালকি দেশা যাইয়া দি। কি আছেন বলেন? একজন আল্লাহর বান্দা বলেন, একজন যে হুজুর আমি 20,000 টাকা আল্লাহ এই রাসূলের ঘরের জন্য দান করব ইনশাআল্লাহ, বলেন দেখি। একজন আল্লাহর বান্দা বলেন, বলেন কি আছে? দাদা দাদির কবরে আল্লাহ যাব দিও না, নানা নানির কবরে আল্লাহ যাব দিও না। আচ্ছা, আমাদের এই মাদ্রাসার ছাত্রদের প্যান্ডেল, মহিলা প্যান্ডেলের ভিতরে পাঠানো হয়েছে। ওখানে ও ছোট ছোট বাচ্চা যারা আছো তারা মহিলা প্যান্ডেলে চলে যাও, ওখানে মা বোনরা আছে, ওখান থেকে তোমরা কালেকশন করে নিয়ে আসো। আর মা বোনদের ভিতরে 5,000, 10,000, 20,000, 1,000 যেটা দিতে চান ওখানে কাগজে লিখে পাঠাই দেবেন ইনশাআল্লাহ। আপনারা বলেন 20,000 এর মধ্যে একজনও নাই এই এলাকার ভিতরে, এরকম একজন বান্দাও নাই 20,000 দেওয়ার মতো। মাদ্রাসার সভাপতি সাহেব, হুজুর সভাপতি সাহেব খানা খাইতে গেছে। হ্যাঁ, সভাপতির কাছ থেকে আগে লিস্ট নিয়ে আসেন ইনশাআল্লাহ, দেখবেন তারা হ্যাঁ এরকম দেবে ইনশাআল্লাহ। সেক্রেটারি আছে, সেক্রেটারি কই? সেক্রেটারি সাহেব একটু মুসাফা করি, মুসাফা করলে ছোট ছোট ছবিরা গোনা মাফ হয়, মুসাফা করলে সব হয়। আসেন ইনশাআল্লাহ। মাদ্রাসা সেক্রেটারি সাহেব আসতেছেন, আল্লাহ আমার ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দান করেন সকলে আমিন আমিন। আসেন ভাই, মা বাবা আছে না? মা বাবা মারা গেছে, বলেন মার জন্য 10,000, বাবার জন্য 10,000 লেখা দিন ইনশাআল্লাহ। বলেন, আপনি বললে সবাই বলেন, বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজা? আওয়াজটা কম হলো, আরো 10 নিতে চান নাকি? মার জন্য 10,000, বাবার জন্য 10,000। মা এবং বাবা দুনিয়ায় চলে গেছে, আল্লাহ পাক এই সন্তানকে রেখে গেছে। আমার ভাই যে দান করলো, এই দানের ওসিলা করে আল্লাহ তোমার কাছে আমি মুসাফির মানুষ দোয়া করলাম, আমার এই ভাই সেক্রেটারি সাহেবের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দেবো আমিন। আমার কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবো আমিন। আমার ভাইকে কবুল করে ব্যবসা করে আল্লাহ আমার ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দিয়ে বলল আমিন। ব্যবসার ভিতরে বারাকাত, উন্নতি, পদোন্নতি নসিব করে দিয়ে বলল আমিন। আমার ভাই টাকা দিতে 1020, আমার ভাইরা রব্বুল আলামিন যেন এই 20,000 টাকার বরকতে আমার ভাইয়ের মনের নেক আশাগুলো পূরণ করে দেয় বলল আমিন ইনশাআল্লাহ। সভাপতি বাকি আছে ইনশাআল্লাহ, সভাপতিকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বসেন। আচ্ছা, 5,000 নগদ বসেন এখানে। আমার ভাই 5,000 নগদ দিলে ধন করেন কতক্ষণ, কবুল করো কবুল করো আমাদের কামনায়, কানাই কাবা না দেখায় মৃত্যু দিয়ান না। তোমার বান্দা মাদ্রাসার সেক্রেটারি সাহেব আল্লাহ 20,000 টাকা লেখাইছে, 5,000 নগদ। রব্বুল আলামিন তাকে কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন তাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিয়া বলো আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা দান করলো 1005, আল্লাহ জান্নাতে খাওয়ায় বড় বড় মাছ বলো আমিন। আর কি আছেন বলেন? 10,000 টাকা কি আছেন বলেন? 10,000 টাকা বলেন, 10,000 টাকা ইনশাআল্লাহ। সভাপতি সাহেব আসবেন, ওদের কাছে লিখে ওদের কাছ থেকে লিস্ট নিয়ে আসেন ইনশাআল্লাহ। সেক্রেটারি দিয়েছেন নিশ্চয়, সভাপতি তো এখন বসে থাকতে পারবে না কখনো, ঠিক না? সভাপতি দিবে, কিছু বেশি হলো দিবে, 25 না 30 ইনশাআল্লাহ। যাই হোক, অপেক্ষায় আমরা থাকলাম। 10,000 টাকা আপনাদের ভিতর থেকে আমি আপনার করব। আল্লাহ রাসূলের 4 জন খলিফা, খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জন সাহাবীর সঙ্গে যারা জান্নাতে থাকতে চান, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করে বলো আমিন। 4 জন আল্লাহর বান্দা বলেন 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা। 4 জন আল্লাহর বান্দা বলেন লেখাই দেন বাকিতে। 4 জন সাহাবীর সঙ্গে জান্নাতে থাকবেন, বলেন দেখি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন এলাকার মানুষ কারা দেওয়ার মতো আছে, এলাকার তারা তাশকিল করেন, তারা বলেন অমুক দেওয়ার মতো আছে, একটু আমার নলেজে দিলেও ইনশাআল্লাহ ধরতে পারে। আপনারা বলেন, লিস্ট নিয়ে এসেন, বলেন তো দেখি ইনশাআল্লাহ কারা আছে। 10,000 টাকা একজন ব্যক্তি বলেন, বলেন একজন বলেন 10,000 টাকা, 10,000 টাকা। তবে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। পথ এখনো আছে, বড় বড় ওলামায়ে কিরাম আছে, কথা বলবেন, কেউ উঠবেন না।
10,000 টাকা। একজন ব্যক্তি বলেন, একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমার মা বাবার জন্য, আমি আল্লাহ রাসূলের জন্য, সাহাবায়ে কিরামের জন্য, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে থাকতে তার সুপারিশ চান। কারা কারা বলেন হুজুর আমি 10,000 টাকা দান করব? একজন ব্যক্তি বলেন, একজন আল্লাহর বান্দা বলেন, একজন বলেন। দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিও, আল্লাহ আযাব দিও না। আরেকজন বলেন 10,000 টাকা বলেন, বলেন দেখি 5,000 বলেন, 5,000। এবার তো কমাই দিয়েছি, 5,000 টাকা বেশি না, আজকাল বেশি না। এক মাস একজন ব্যক্তি পান, সিগারেট আর চা খায়নি, 5,000 টাকা কি নাম? কামরুজ্জামান। রঞ্জনা খাতুন মৃত। কামরুল হোসেন কামরুজ্জামান। ও আপনার বাবা মার জন্য তো ইনশাআল্লাহ। আমার ভাই 5,000 টাকা মা বাবার জন্য দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা 5,000 টাকা তোমার বন্ধুর ঘরে দান করলো। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দিও। রব্বুল আলামিন এই টাকা হাদিয়া আল্লাহ দানের ওসিলা করে আমার ভাইয়ের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ তোমার বান্দা নগদ দান করেছে আল্লাহ 5,000 টাকা। আল্লাহ দান করলো 1000 পাঁচ, জান্নাতে খায়ো বড় বড় মাছ বলুন আমিন। মোহাম্মদ জাফর ইসলাম দাদা দাদি মা বাবার জন্য 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 20 বস্তা সিমেন্টের দাম প্রায় 10,000 এর কাছাকাছি, ঠিক না? 10,000 এর কাছাকাছি। 10 চাইছিলাম, আল্লাহ ওটা পূরণ করে দিয়েছে, সুবহানাল্লাহ। যত জায়গায় আমি চাই কালেকশন করি, শুধু আমি বাংলাদেশে নাই, আমি ভারতে, ইন্ডিয়ার জমিনে, আপনার ত্রিপুরা, আগরতলা বলেন, আসাম, গুয়াহাটি বলেন, আর ঝাড়খণ্ড বলেন, পশ্চিমবঙ্গ, কলকাতা বলেন, এই সমস্ত এলাকাগুলো হিন্দু এলাকা, আমি লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিই। কিন্তু বাংলাদেশের মুসলমানের কি হলো? মাদ্রাসা মসজিদের জন্য চাইলে মুখটা বেজার করে থাকে, মুখটা কি থাকে বেজার করে থাকে। হিন্দুরা বেশি বেশি দান করে। গত বছরে ত্রিপুরা এক মসজিদের কালেকশনে 8 লক্ষ টাকা কালেকশন করে দিয়ে আসছি। সেই মসজিদ দোতলা হয়েছে। বলছিল হুজুর এইবার এসে আপনি দোতলায় নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কিন্তু এইবার তো করোনার কারণে ইমিগ্রেশন বন্ধ, যেতে পারি নাই। আমার ভাইরা, রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ তোমার নবীর ঘরে যারা দান করেছে দানকে কবুল করো, মঞ্জুর করো। আরেকজন বান্দা বলুন যে হুজুর আমি 5,000 টাকা মা বাবার জন্য দান করব। কি আছে বলেন? 5,000 টাকা। আর কি আছেন বলেন? 5,000 কিন্তু বেশি না, যেটা বলছিলাম। একটা মানুষ প্রত্যেক দিন যদি 5টা পান খায় আর 5টা চা খায়, তাহলে কত টাকা? 50 টাকা। আর চা এবং পানের সঙ্গে 3 নম্বরটা যদি ফ্রি থাকে, তাহলে কত টাকা যায়? প্রতি মাসে 100, প্রতিদিন 100 টাকা। প্রত্যেক দিনে 100 টাকা খরচ হলে একটা মানুষের মাসে কয় টাকা খরচ হয়? 3,000 টাকা চলে যায়। 2500, 3,000 টাকা খরচ হয়ে যায়। অথচ 5,000 টাকা আপনি বাকি লিখাবেন, 2 মাস 3 মাস পরে দেন, সমস্যা নেই। যার মা নাই, যার বাবা নাই, বলেন হুজুর আমি 5,000 টাকা মা বাবার জন্য দান করব ইনশাআল্লাহ। কে আছেন বলেন? আমার মা এবং বাপের জন্য 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বদরুর রহমান চাচা ওনার মা এবং বাবার জন্য 5,000 টাকা এই নবীর ঘরে দান করেছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশিও মনে হয় দিবেনও না, আবার জোরে চিল্লাই মনে হয় কেমনে হবো। খুশি না বেজার? রব্বুল আলামিন তোমার বান্দা মা বাবার জন্য 5,000 টাকা দান করেছে। 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দিয়া বলুন আমিন। আর কেমন বলেন? 5,000। কি নাম ভাই? উবাইদুল হক। 2,000 টাকা। কাপড় পরা উবাইদুল হক ভাই 2,000 টাকা মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তোমার বান্দা দান করলো 1,002। আল্লাহ জান্নাতে খাওয়ায়ো বড় বড় রুই বলুন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবে মাছের কলিজা ভুনা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন তোমার বান্দা উবাইদুল হক 2000 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দিও। আল্লাহ দিলের নেক মাকসাদগুলো পূর্ণ করে দিও। বলুন আমিন। শাহাদুল ইসলাম বাবা মার জন্য কত আছে? 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দান করেছে 1001। আল্লাহ জান্নাতে উঠায় দিও না ঠেক। বলুন আমিন। মহিলাদের ভিতরে, আচ্ছা মহিলাদের ভিতরে তো অনেক অনেক দান আসে। হ্যাঁ লেখছে, যারা লেখছে তোমরা ছাত্ররা লিস্টগুলো আগে নিয়ে আসো, আর মা বোনেরা আপনারা দান করেন, এবং বাকি যারা লিখেছেন এখনো লেখার নাই লেখাই দেন, ইনশাআল্লাহ নিয়ে আসো লিস্টগুলো করে দিই। হাজী মোহাম্মদ শফিউল হক 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দিও। আল্লাহ তোমার বান্দা দান করেছে 1001। আল্লাহ জান্নাতে দিও না ঠেক। বলুন আমি এত বড় লেখা তো পড়ার সময় হচ্ছে না। আমিরুল ইসলাম গ্রাম আমিরুল ইসলাম ভাই 500 টাকা। লিপিয়ারা খাতুন 500 টাকা কাপড় পরা। তারপরে লাবিদ হোসেন 500 টাকা, মোট 1500 টাকা দান করেছে। আল্লাহ তিনজনের দানকে কবুল করো, মঞ্জুর করো। লোকমান কাপড় পরা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সেক্রেটারি সাহেব আগে দিলেন 20,000, তার ছেলে আশিকুর রহমান 5000 টাকা। যুবক ছেলে, আল্লাহ এই যুবককে নতুন চাকরি পেয়েছে। আল্লাহ এই যুবককে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে জান্নাত নসিব করে দাও। আমিন। আমার ভাই আল্লাহ এই যুবক ভাইকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আমিন। দিলের নেক বাসনাগুলো পূর্ণ করে দিও। বলো আমিন। জহুর ইসলাম কাপড় পরা 2000 টাকা দান করো। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দিয়ে বলুন আমিন। আশরাফুল কাপড় পরা 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন তোমার বান্দা দান করেছে 1001। আল্লাহ জান্নাতে দিও না ঠেক। বলুন আমিন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আব্দুর রশিদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করছি। বাবা এই আব্দুল রহিমের পরিবার দান করেছে 100 টাকা। আব্দুর রহিমের পরিবার 100 টাকা দান করেছে। মারা গেছে। আল্লাহ কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দান করে। বলুন আমিন। নজরুল ইসলাম এক ব্যাগ সিমেন্ট। নজরুল ইসলাম এক ব্যাগ সিমেন্ট। নজরুল ইসলাম এক ব্যাগ সিমেন্ট কাপড় পরা। আল্লাহ কবুল করে। বলুন আমিন। সিমেন্ট আর আচ্ছা যাক লিখতেছে ইনশাআল্লাহ। নাজমা খাতুন সৌদি থাকে আমার বোন 500 টাকা দান করেছে। আল্লাহ সহি সালামতে তুমি সেখানে রাখো। আল্লাহ দুনিয়ার কোনো বন্ধু নাই, তুমি ছাড়া বিদেশের জন্য তুমি এই বোনের বন্ধু হিসাবে তুমি কবুল হয়ে যাবো। আমিন। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। कर लगिया कांदो दीवारती। मोहम्मद হোসেন আল্লাহ ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা গুনাহ করে নাই। এই বাচ্চা তোমার নবীর ঘরে 100 টাকা দান করো। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দিও। আল্লাহ এই ছোট্ট বালকের জেহেন সাকাওয়াত তুমি বৃদ্ধি করে দিও। লেখাপড়ার ভিতরে আল্লাহ তুমি বরকত দিও। বলুন আমিন। আসালুদ 200, সাইদুল 200। আল্লাহ দুইজন মেয়ে 400 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। বলুন আমিন। এখন পড়ে এখন দাঁড়ায় পড়ার সময় নাই, একবার বলি দেন। আরব আলী একদম সিলিং ফ্যান, আরব আলী সিলিং ফ্যান দান করবে। সিলিং ফ্যান দান করবে। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ ফ্যান দান করবে মানুষদেরকে, ছাত্র এবং উস্তাদদেরকে আরাম দেওয়ার জন্য। আল্লাহ আমার এই ভাইয়ের কবরের ভেতরে তুমি জান্নাতি এসি লাগাই দিও কবরের ভেতরে। বলো আমিন। আমিন আসলাম বাকি 500 টাকা। আল্লাহ 500 টাকা বাকি দিয়ে না তুমি ফাঁকি। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। বলো আমিন। মত কেলে 500 টাকা। এটা হইলা রে বা
এটা তো হইলা না রে বা, মদ খাইলানি তো 500 টাকা মানায় না রে বা। আচ্ছা হইলাম না মিশা হইলা, মদ খেলালি 500 টাকা আমার বাবা